সকলকে আমার আনন্দিত জয়গুরু। গতকাল ছিল বিশ্ব পিতৃ দিবস। আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখায়, পিতৃ দিবসে মোটেও তেমনটা দেখায় না। বরং বাবা দিবসের বিষয়টি অনেকের কাছে বেশ হাস্যকর। বাবা ছোট্ট একটা শব্দ, উচ্চারণ করতেই বুকের কোথায় জানি একটা শিহরণ জাগে। যে শিহরণটি নিশ্চয়ই ২ অক্ষরের বাবা শব্দটির মতো ছোট্ট নয়। বাবা শুধু একটি শব্দ নয়, বাবা একটি ডাক। বাবা আমাদের অস্তিত্ব। অনেকে প্রশ্ন করতে পারেন, আজ কি করে গতকাল পিতৃদিবস ছিল? প্রতি বছর জুন মাসের ৩য় রবিবার বিশ্বের ৫২টি দেশে পালিত হয় এই বিশ্ব পিতৃদিবসটি। বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে পিতৃদিবস পালন শুরু হয়। আসলে মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল, এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই এর শুরু। ধারণা করা হয় ১৯০৮ সালের ৫ই জুলাই আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার পেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। আপাতদৃষ্টিতে অনেকের কাছে মা দিবস বা পিতৃদিবস পালনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। তাই বলে এই ধরনের দিবসগুলো একবারেই যে অপ্রয়োজনীয় তেমনটা কিন্তু মোটেও বলা যাবে না। সন্তানের জন্য বাবার ভালোবাসা অসীম। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি বাবার ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। তিনি সন্তান হুমায়ুনের জীবনের বিনিময়ে নিজের জীবন ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এমনই স্বার্থহীন যার ভালোবাসা, সেই বাবাকে সন্তানের খুশির জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়। ভগবান শ্রীরামের পিতৃসত্য পালনের জন্য ১৪ বছর বনবাসে যাওয়া নিশ্চয় আমাদের অজানা নয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার পিতৃভক্তির কথাও আমরা জানি। পিতৃদিবসে সন্তানদের সামনে সুযোগ আসে বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। তাছাড়া পিতৃদিবস পালনের ফলে সমাজ এবং পরিবারে বাবাদের যে অবদান, তা যে সমাজ এবং নিজের সন্তানরা মূল্যায়ন করছে, এই বিষয়টিও বাবাদের বেশ আনন্দের হয়। তাছাড়া অনেক সন্তানই আছে যারা পিতামাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয়। মা দিবস বা বাবা দিবস তাদের চোখের সামনের পর্দাটি খুলে ফেলে পিতামাতার প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। পিতার প্রতি শ্রদ্ধাভক্তি প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন তার বাণীতে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। আরাধ্যদেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিবরূপেতে তিনি তোমার। পিতার পুজোয় সন্তাপ পুরুষ অন্তরেতর স্থিতি পান, আশিস কুশল কীর্তিদীপনায় করেন তিনি স্বস্তিদান। পিতৃসেবায় বতী যেজন সত্তা বিবেক বুদ্ধি নিয়ে, জীবন ধারার উজ্জ্বলতার ফোটেই অঢেল আলো বিছিয়ে। পিতৃনিষ্ঠা শিষ্টাচারার শুভ সুন্দর ব্যবহার, নিয়ন্ত্রিত করে জীবন নিয়ে অশেষ উপাচার। মা বাপ মানুষের সত্যিকারের গৃহদেবতা। এই গৃহদেবতা যতদিন থাকেন ততদিন অমঙ্গল মানুষকে কাবু করতে পারে কমই। তাদের প্রতি ভক্তি মানুষকে অনেকখানি তাজা রাখে। সূত্র আলোচনা প্রসঙ্গ, পিতামাতার সুসন্তান, সন্তানের সুপিতা, সুমাতা, স্বামীর সুস্ত্রী, স্ত্রীর সুস্বামী, সমাজের সুবন্ধু এবং রাষ্ট্রের সুনাগরিক রূপে একটা মানুষ যদি পরিচিতি লাভ করতে পারে, তাহলেই তাকে একজন আদর্শ মানুষ বলা যেতে পারে। এই আদর্শ মানুষ যত জন্মাবে ততই পৃথিবী নামক সবুজ গ্রহটিকে সুস্থ রাখা যাবে।
আমাদের ঈপ্সিত আদর্শ মানুষ পেতে গেলে একজন আদর্শ পিতার যেমন প্রয়োজন, আবার সেই পিতাকে একজন আদর্শ পিতা হতে হলে পিতার পিতা পরম পিতার আদর্শ অনুযায়ী একজন উপযুক্ত জায়া, অর্থাৎ যার মাধ্যমে পিতা পুত্ররূপে জন্মাবেন, তার প্রয়োজন। আর তার জন্য প্রয়োজন যুগ ও পুরুষোত্তমের বিধি মেনে বিবাহ সুপ্রজনন সংস্কারে গুরুত্ব দেওয়া। যেমন গুরুত্ব দেওয়া হয় একটা আদর্শ প্রেডিকেট কুকুর তৈরির জন্য, সেই গুরুত্বটুকু মেনে পিতা হবার প্রক্রিয়া পালন করার শপথ নিতে পারলেই সার্থক হবে পিতৃদিবস পালন। তাই শ্রী শ্রী ঠাকুর বলেন, পরমপিতা বিশ্ববিধাতা, আর আমরা হলাম আমাদের স্ব ভাগ্য বিধাতা। স্রষ্টার বেটা, সেও এক স্বতন্ত্র স্রষ্টা, যার প্রাণে যেমন চায় সে তেমনি সৃষ্টির মালিক। সূত্র আলোচনা প্রসঙ্গ। আজকের এই ক্ষুদ্র নিবেদনের মাধ্যমে গতকালের পিতৃদিবসে প্রত্যেক বিশ্বপিতা ও সারা বিশ্বের সকল বাবাকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। সকলকে আমার আনন্দিত জয় গুরু।